হ্যালো ফ্রেন্ডস, ইউনিক স্বাদের বাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনা চলে এসেছি আজকেও আরও একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি। অনেক দিন পরে আজকে আবার চলে আসলাম একটি সিম্পল তালের বড়ার রেসিপি নিয়ে, যেটা আমি নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। এটা কিন্তু ভীষণ নরম হবে সেই তালের বড়া। আমি এটার নাম দিয়েছি তুলতুলে তালের বড়া। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আর দেরি না করে। আমি আমার চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে সেখানে এখানে হাফ কেজি বাটির যে রসমালাইয়ের কৌটা আছে ওই কৌটার 2 কৌটা তালের পাল আমি এখানে নিয়ে নিচ্ছি। এই তাল আমি কালকে ছেঁকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই জন্য তালটা হালকা বরফ হয়ে গিয়েছে। এখন এটা আমি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা 3 ভাগের 1 ভাগ কমে আসবে, তখন এর ভিতরে আমি কিছু উপাদান অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে হাফ করে রাখছিলাম, মানে হাফ লিটার দুধ জাল দিয়ে 1 পোয়া মতো করে রাখছিলাম। সেই দুধটা আমি এখন এই তালের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এখানে আমি আর অ্যাড করব নারকেল কোড়া। একটা নারকেল কোড়ার অর্ধেক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন তালটা এভাবে ফুটতে থাকবে, খুব সাবধান থাকবেন যেন হাতে না পড়ে। হাতে কিংবা মুখে কোথাও পড়লে সেখানে কিন্তু জ্বালা তো করবেই, ঠোলাও উঠে যেতে পারে। ঠোলা বলতে ফুসকা, ঠিক আছে? আমাদের গ্রামের ভাষায় এটাকে ঠোলা বলে, তাই আমি ঠোলা বলছি। এটা ফুসকা পড়ে যেতে পারে, খুব সাবধানে তালটা কিন্তু জাল দেবেন। এখন এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে তাল কিন্তু আমি অর্ধেক করে নিয়ে আসবো। এটা মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু আমি জাল দিয়ে নিয়েছিলাম। এখন তালটা আমি নেড়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে তাল যখন অর্ধেক পরিমাণে হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি ততক্ষণ তো ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। এই জন্য আমি ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। দেখুন, এই পর্যায়ে তালটা আমি নামিয়ে নেব। তালটা যখন এইরকম হয়ে যাবে, দেখুন, দেখেই আপনারা তো বুঝতে পারবেন, এরকম অবস্থায় তালটা নামিয়ে নেব। এখন তালটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এদিকে আমি একটি বোল নিয়ে নিয়েছি। সেখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। একটা চামচ নিয়েছি আমি। দেখুন, এরকম একটা চামচে 4 চামচ চালের গুঁড়া আর 2 চামচ ময়দা। ঠিক আছে? এবার এখানে আমি একটু দেব লবণ স্বাদ মতো। অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অল্প সামান্য একটু লবণ দেব। আর ওই চামচের 2 চামচ চিনি আমি এখানে দিয়ে নেব। নিয়ে আমি শুকনো উপকরণগুলোকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে যে তালটা আমি জাল করে রাখছিলাম, এই তালটা গরম অবস্থায়, মানে অতিরিক্ত গরম না, হাতে সহ্য হবে এরকম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে? দিয়ে এখন এটার ভিতরে আমি যে নারকেল কোড়া, একটা নারকেলের অর্ধেক তো তাল জাল করার সময় দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভালো হবে না। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। প্রয়োজনে আপনারা এখানে আরও একটু দুধ অ্যাড করতে পারেন। আমি আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, আমি কিন্তু পরে সামান্য একটু দুধ অ্যাড করছিলাম ওখানে। তো বন্ধুরা, আমি মেখে তালটা এক পাশে রেখে দিলাম। আর এদিকে একটি প্যান বসিয়ে সেখানে ডুবো তেলে ভাজার মতো সাদা তেল দিয়ে নিয়েছি। নিয়ে এখন সেখান থেকে কিছু নিয়ে আমি এই যে হাত দিয়ে বড়ার সাইজে কেটে কেটে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরও একটি টিপস আমি আপনাদের দেই। তালের বড়া ভাজার সময় একদম লো ফ্লেম কিংবা মিডিয়ামের উপরে হাই ফ্লেম দেবেন না, ঠিক আছে? মিডিয়াম থেকে সামান্য একটু নিচে দিয়ে যদি বড়াগুলো আপনি ভাজেন, সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো শক্তও হবে না, আবার ভিতরে কাঁচাও থেকে যাবে না।
বেশ সুন্দর হবে। তো এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, তাল কিন্তু একটু তিতো হয়, মানে গলায় একটু তিতো লাগে জিহ্বায়। সেজন্য আপনারা কিন্তু চিনিটা বুঝে দেবেন। চিনির পরিমাণ এখানে একটু বেশিই লাগে। আর তালটা গরম অবস্থায়, বড়াটা যখন গরম অবস্থায় খাবেন তখন কিন্তু শক্ত লাগবে, আবার তিতাও লাগতে পারে। তো আপনারা কি করবেন, তালের বড়াটা করে রাখবেন এবং রুম টেম্পারেচারে রেখে দেবেন যতক্ষণ না ও ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে আপনি তালের বড়া টেস্ট করে দেখবেন যে কতটা সফট। আর তিতো ভাবটা মোটেও থাকবে না। মোটেও থাকবে না বলতে হালকা একটু থাকতে পারে, কিন্তু অনেকটাই চলে যাবে তিতো ভাব। ঠিক আছে। আর আপনি যদি আজকে তৈরি করেন, দেখা যাচ্ছে আজকে বিকালে তৈরি করছেন, ওভারনাইট রেখে দিবেন, দিয়ে সকালবেলা খাবেন, তালের বড়া একদম সুন্দর তুলতুলে